হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাঁধাকপির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এমনভাবেও বাঁধাকপি বানানো যায়। একেবারে নতুন স্টাইলের, একবার দেখলে কিন্তু না বানিয়ে থাকতেই পারবেন না। আর একবার যদি খান না বন্ধুরা, বারে বারে কিন্তু আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। বাঁধাকপির নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, এটা একেবারে নতুন ধরনের একটা চাইনিজ রেসিপি। আমার একজন চাইনিজ বন্ধুর কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছিলাম। খেয়ে আমার ভীষণই ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করছি। আমি এখানে আধখানা মতন বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটার সাইজটা বেশ বড় ছিল, আমার পুরো বাঁধাকপিটা লাগবে না। আপনাদের মেম্বার অনুযায়ী আপনারা বাঁধাকপির পরিমাণটা নেবেন। আমি বাঁধাকপির নিচে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এইবারে বাঁধাকপিটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন, এই সাইজগুলো একটু বড় বড় সাইজের হবে। এইভাবে আমি কেটে নিলাম। বন্ধুরা, একেবারে নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি বানানোটা কিন্তু একেবারেই সোজা। আর মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ খেতে লাগে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু বারে বারে রিকোয়েস্ট করবে আপনাকে এটা বানিয়ে দেওয়ার জন্যে। বাঁধাকপির টুকরোগুলো কেটে সরিয়ে রাখলাম। একখানা গাজর নিয়ে নিয়েছি, আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি গাজরের খোসাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই পিলারের সাহায্যে আমি পাতলা পাতলা করে স্লাইস মতন কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কাটবেন, তাহলে খুব পাতলা পাতলা করে গাজরের স্লাইসভাবে কেটে নিতে পারবেন। দেখুন আমি কীভাবে কাটছি, একেবারে কাটাটা কিন্তু সোজা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে গাজরের স্লাইস বানিয়ে নিচ্ছি। কত দ্রুত গতিতে আমার কিন্তু গাজরটা কাটা হয়ে গেল। গাজরটা কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সরিয়ে রাখছি। দেখুন কতটা পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। এবারে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার মাঝখান থেকে কেটে মাঝের ফুলের মতো অংশটা আমি বাদ দিয়ে দেব, ওটা কোনো কাজে লাগবে না। এইবার ক্যাপসিকামটাকে আমি খুব পাতলা পাতলা সরু সরু করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা। অনেকেই কিন্তু, বিশেষ করে বাচ্চারা, ভেজিটেবল খেতে একেবারেই পছন্দ করে না। আপনারা যদি এইভাবে বানিয়ে দেন না, নানান রকম ভেজিটেবল কিন্তু এই রেসিপিটার মধ্যে আছে। খেতেও সুস্বাদু আর হেলদিও বটে। দেখুন ক্যাপসিকামটি কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি দুখানা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতার নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এইবারে নিচের মোটা মোটা দিকের অংশটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, নিচের পেঁয়াজের অংশটা আর কি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন তো শীতকাল, বাজারে নানান ধরনের শীতের সবজি উঠেছে, আপনারা একবার এভাবে বানিয়ে নেবেন। এবার পেঁয়াজ গাছটাকে আমি, পেঁয়াজ পাতাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকেও আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটছি। এইভাবে পেঁয়াজের পাপড়িগুলো, পলকগুলোকে খুলে নেবেন। দেখুন এইভাবে সমস্ত, দুটো পেঁয়াজই আমি কেটে নিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন সমস্ত পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি সরিয়ে রাখছি। আমি একটা পাত্রের ভেতর ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 3খানা ডিম নিয়ে নেব। 3খানা ডিমই আমি ফাটিয়ে পাত্রের ভেতর রেখে দিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। একটা হুইস্কের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন ফেটানো ডিমটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। প্রথমেই নাড়াচাড়া করব না, প্রথমে প্রায় কয়েক সেকেন্ড, প্রায় 30 সেকেন্ড মতো একটু রান্না হতে দেব। দেখুন এইভাবে আমি ডিমের বড় বড় সাইজের করে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে নাড়ছি, আর সুন্দর করে ডিমের ভুজিয়াটা বানানো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এইবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আমি ডিমের টুকরোগুলো ভালো করে ভেজে নেব। একটু টুকরোগুলো বড় বড় করেই রাখছি, তাহলে খেতে ভালো লাগবে। আমার একজন চাইনিজ বন্ধুর কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছিলাম।
সেই যখন আমাকে বানিয়ে খাইয়েছিল না, আমার খুব ভালো লেগেছিল। তাই ভেবেছিলাম শীত এলে পরে আবারও বানাবো। বাড়িতে যখনই এটা বানিয়েছি না, বাড়ির সবাই খুব পছন্দ করেছে। দেখো, আমি সুন্দর করে ডিমটাকে ভালো করে ভেজে নিলাম। এবার ভাজা ডিমের টুকরোগুলো আমি প্যান থেকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। ওই প্যানের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। পুরো বাঁধাকপিটাই আমি দিয়ে দেবো। আমি আজকে আধখানা বাঁধাকপিতে রান্না করেছি। বন্ধুরা, তোমরা রান্না করার পর দেখবে কম পড়ে গেছে, তাই বলছি কি একটু বেশি করেই বানিও, নাহলে কিন্তু আবার বানাতে হবে, আর নিজের জন্য কিছুই থাকবে না। একটু নাড়াচাড়া করতেই বাঁধাকপিটা কিন্তু আস্তে আস্তে মজে গেছে। মিনিট খানেকের মধ্যেই কিন্তু বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবারে পেঁয়াজ পাতার নিচের অংশের পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম যেটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু ক্রিস্পি ধরনের হবে, ক্রাঞ্চি লাগবে আর কি, খুব বেশি তাই নিয়ে রান্নাটা হবে না। হাই ফ্লেমেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। এইবারে কেটে রাখা ক্যাপসিকামটাও আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। আস্তে এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু সমস্ত ভেজিটেবলগুলো নরম হয়ে যাবে, কিন্তু খুব একটা বেশি সেদ্ধ হবে না, গলে যাবে না আর কি, একটু ক্রিস্পি ধরনের থাকবে। অনবরত কিন্তু নাড়ছি, বোঝাই যাচ্ছে ভেজিটেবলগুলো একটু নরম হয়ে গেছে। আর গাজরটাকে তো খুব পাতলা করে কেটেছিলাম, তাই সবার শেষে গাজরটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ। আমি আগে থেকে লবণ দিইনি, লবণ দিলেই কিন্তু ভেজিটেবলগুলো জল ছাড়তে শুরু করবে। এবার লবণটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। বললাম না, সব ভেজিটেবলগুলো একটু ক্রিস্পিভাবে থাকবে। অনবরত কিন্তু নাড়ছি। বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে একটা নতুন ধরনের বাঁধাকপির রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। একবার যদি বানিয়ে খাও না, দেখবে বারে বারে কিন্তু বানাতে ইচ্ছা করছে। বাঁধাকপির রেসিপি তো অনেক ধরনের খেয়েছো, এবার এরকম করে চাইনিজ রেসিপিটা বানিয়ে খাও। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সোয়া সস। এবারে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো যতটাই সোজা, টেস্ট কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। এত অল্প সময়ের মধ্যে বাঁধাকপির এই রেসিপিটা যদি বানিয়ে ফেলতে পারো না, সবাই তোমার প্রশংসা করবে। তুমি নিজেই অবাক হয়ে যাবে যে এত সুন্দর রেসিপিটা এত অল্প খরচের ভেতর, এত অল্প সময়ের ভেতর কীভাবে বানানো হলো। এতটাই টেস্টি না। দেখো, অনবরত কিন্তু নাড়ছি, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার খানিকটা অংশ, আর খানিকটা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্যে। আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা যারা ভেজিটেবল খেতে পছন্দ করে না, তাদেরকে বানিয়ে দাও, দেখবে চেটে পুটে খেয়ে নেবে, বারে বারে কিন্তু এটাই খেতে চাইবে, এতটাই টেস্টি। এরম স্বাদ তুমি কোথাও পাবে না। এবারে আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। হাই প্রোটিনযুক্ত একটা ব্রেকফাস্ট রেসিপি বলো বা ডিনার রেসিপি বলো, তৈরি হয়ে যাচ্ছে। আবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কি দেখে মনে হচ্ছে না যে একেবারে নতুন ধরনের রেসিপি? গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এরম ধরনের রেসিপি অনেকেই হয়তো তোমরা খাওনি। তা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, একবার অন্তত এভাবে বানিয়ে খাও। এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। একটুখানি টমেটো সস এর ভেতরে দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। 1 টেবিল চামচ মাখন দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। খুবই হেলদিভাবে বানানো হয়েছে, কত কম তেল মশলার মধ্যে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। গরম গরম রুটির সাথে এই রেসিপিটা খাও,
একখানা রুটি কিন্তু বেশি খাওয়া হয়ে যাবে দেখবে। দেখো আমার তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি একটা সার্ভিং বোলের ভেতর এটাকে রাখছি। একেবারে ধোয়া ওঠা রেসিপি, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। কি বানিয়ে ফেলবে নাকি? এখন তো প্রত্যেকের ঘরে ঘরেই প্রচুর বাঁধাকপি এসে গেছে, আর ডিম তো থাকেই প্রত্যেকের বাড়িতে। একবার অবশ্যই এভাবে বানিয়ে নাও। ওপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম। দেখতে কতটা কালারফুল হয়েছে দেখো, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। একটুখানি ধনেপাতা কুচিও ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু রেসিপিটা খেয়ে তোমার খুব প্রশংসা করবে, আর বারে বারে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্যে। দেখো কত সুন্দর একটা নতুন ধরনের রেসিপি তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দর কালারফুল, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। এত লোভনীয় রেসিপিটা না বানিয়ে থাকতেই পারবে না। দেখো আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। দেখো এখনও যথেষ্ট গরম আছে। তোমরা কিসের সঙ্গে খাবে? আমি তো রাত্রে রুটির সাথে এই রেসিপিটা খাবো। তোমরা কিসের সাথে খেতে পছন্দ করবে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকো, নমস্কার।